ভাই ও বোনেরা, ভাবুন তো আপনি পুরো রমাদান মাসে প্রতিদিন রোজা রেখেছেন, ভোরে সাহারিতে উঠেছেন, তৃষ্ণায় ক্লান্ত থেকেও এক ফোঁটা পানি মুখে দেননি, প্রচণ্ড গরমে কাজ করেছেন, মুখ শুকিয়ে গেছে, তবুও ধৈর্য ধরেছেন। কিন্তু যদি আল্লাহ তাআলা আপনাকে কেয়ামতের দিন বলেন, তোমার একটি রোজাও আমি কবুল করিনি, তখন কেমন লাগবে? ৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি। প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন, লুকিয়েও কিছু খাননি, প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙেননি। কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকত আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি, বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন। আমাদের সমাজের অনেকেরই এমন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। সুনানে ইবনে মাজা ১৬৯০। তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী ১৯০৩। অর্থাৎ রামাদান মাস শুধুমাত্র উপোস থাকার মাস না, কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে, মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেয়া যাবে না, গীবত করা যাবে না। অথচ আমরা অহরহই এমন করি। বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়। রিকশা ভাড়া ঠিক না করে রিকশায় চড়ে নামার সময় ঝগড়া করে। সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে। রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়। আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো রোজা না। এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কিভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা, সৎ চরিত্রবান হওয়া। সেই আফসোসের আগেই আমাদের জানতে হবে কেন রোজা কবুল হয় না আর কিভাবে রোজা কবুল হয়। রোজার উদ্দেশ্য ও মর্ম। আয়াত ও হাদিস ভিত্তিক ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা ১৮৩। রোজা মানে শুধু না খাওয়া নয়, রোজা মানে তাকওয়া অর্জন করা, অর্থাৎ নিজের মন ও জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, নিজের আচরণকে সুন্দর করা। আজ আমরা শুধু খাবার থেকে বিরত থাকি, কিন্তু ভাষা, আচরণ, রাগ, মিথ্যা থেকে বিরত থাকি না। ফলাফল, রোজা রইল কিন্তু তাকওয়া এলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই নেই। ইবনে মাজা ১৬৯০। এই হাদিসের মানে কি? এরা রোজা রাখে ঠিকই, কিন্তু মিথ্যা বলে, গীবত করে, কারো সাথে অন্যায় করে, রাগ নিয়ন্ত্রণ করে না। তারা ভাবে আল্লাহর কাছে তাদের নাম উঠবে রোজাদার হিসেবে, কিন্তু বাস্তবে আল্লাহ বলেন, এই রোজা আমার নয়। একজন ভাই দিনরাত অফিসে রোজা রেখে কাজ করে, কিন্তু সহকর্মীর সাথে খারাপ ব্যবহার করে, মিথ্যা বলে, বাসায় এসে স্ত্রীকে রাগারাগি করে। সেভাবে রোজা রাখলেই জান্নাত নিশ্চিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন রোজা আল্লাহর কোনো প্রয়োজন নেই। সত্যিকার রোজার অর্থ ও চরিত্রের পরিবর্তন। রোজা মানুষকে পরিবর্তন করার জন্যই এসেছে। রোজা এমন এক আমল যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। যে ব্যক্তি সত্যিকার অর্থে রোজা রাখে সে নিজেকে বদলে ফেলে। রোজা আমাদের শেখায় ধৈর্য ধরতে, লোভ নিয়ন্ত্রণ করতে, অন্যের কষ্ট বুঝতে আর আল্লাহর প্রতি ভালোবাসা বাড়াতে। কিন্তু যদি আমাদের রোজা শেষে আমরা আগের মতোই থাকি, মিথ্যা বলি, গীবত করি, পরম নিন্দা করি, তাহলে বুঝতে হবে রোজা শুধু ক্ষুধা তৃষ্ণার নামেই সীমাবদ্ধ রইল। কিভাবে রোজা কবুল হবে? ১. জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, মিথ্যা, গীবত, গালি থেকে দূরে থাকো। ২. চোখকে নিয়ন্ত্রণ করো, হারাম দেখা থেকে বিরত থাকো। ৩. কানকে সংযত রাখো, অশালীন কথা, গান, গীবত শোনো না। ৪. হৃদয়কে পরিশুদ্ধ করো, হিংসা, অহংকার, গর্ব ছেড়ে দাও। ৫. অন্যকে ক্ষমা করো, কারণ আল্লাহ ক্ষমা করেন তাদেরই যারা ক্ষমা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে ঘরের জিম্মেদার। আবু দাউদ ৪৮০০। আজ নিজের দিকে তাকাও। রোজা রেখে কি আমি সত্যিই বদলেছি? আমার রাগ, আমার কথাবার্তা, আমার ব্যবহার কিছু কি পরিবর্তন হয়েছে?
নাকি শুধু না খেয়ে থাকাতেই আমি রোজা শেষ করেছি? ভাই ও বোনেরা, যদি রোজা শেষে আমাদের মন পরিষ্কার না হয়, তাহলে রামাদান চলে গেলেও আমাদের আত্মা শুকিয়ে থাকবে। কিন্তু হতাশ হওয়া নয়, আল্লাহ তাআলা অসীম রহমতশীল। তিনি বলেন, হে আমার বান্দা, তুমি যদি এমন পাপও করে থাকো যা আকাশ ছুঁয়ে যায়, তারপরেও যদি তুমি আমার কাছে ফিরে আসো, আমি সব ক্ষমা করে দেব। মহান আল্লাহ পবিত্র কোরআনে যেমনটা বলেছেন, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা মুত্তাকি বা আল্লাহি ভীরু হতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর ১৮৩। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। সুনানে ইবনে মাঝা। তারা কারা? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী ১৯০৩। অর্থাৎ রমজান মাস শুধুমাত্র উপোস থাকার মাস নয়। কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে, মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে। কাউকে গালি দেওয়া যাবে না, পরনিন্দা করা যাবে না। অথচ আমরা অহরহই এমন করি। বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়। রিকশা ভাড়া ঠিক না করে রিকশায় চড়ে নামার সময় ঝগড়া করে। সময় কাটানোর জন্য বন্ধুদের সঙ্গে বসে বসে পরনিন্দা করে। রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়। আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন, কিন্তু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো রোজা নয়। এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কিভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা, সৎ চরিত্রবান হওয়া। হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মেদার। সুনানে আবু দাউদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, রমজান মাসের সর্বাধিক লাভ তো তারাই অর্জন করে যারা সিয়াম ও কিয়াম পালন করে। এর প্রথম পুরস্কার, রমজান শেষে গুনহা ওই ব্যক্তির মতো পবিত্র হয়ে যায় যে সদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। সুবহানাল্লাহ। তাই চল, এই রমাদানে প্রতিজ্ঞা করি, আমরা শুধু না খেয়ে থাকব না, আমরা নিজেকে বদলাব। আমরা এমন রোজা রাখব যা আল্লাহ কবুল করবেন, যা আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের রোজাগুলো কবুল করে নাও। আমাদের চরিত্রকে সুন্দর করো, আমাদের মনকে পরিশুদ্ধ করো এবং রমাদানের আলোতে আমাদের জীবনকে আলোকিত করো। আমিন।